বাটুলদা, তখন থেকে তুমি এত কি ভাবছো গো? এই কেসটা বড় অদ্ভুত রে বাচ্চু। ভূতের কেস তো কম সমাধান করলাম না, কিন্তু এরকম ভূত নগরী গড়ে তোলার ঘটনা আমি এর আগে কখনো শুনিনি। তাই কেমন যেন খটকা লাগছে। আমার কি মনে হচ্ছে জানিস, এটা নিছক কোনো ভূতের কেস নয়, এর সাথে আরো অন্য কোনো বড় রহস্য জড়িয়ে আছে। রহস্য? আরো রহস্য? তা কি রহস্য গো বাটুলদা? সেটা সমুদ্রগড়ে না গেলে বোঝা যাবে না। তাই আমি ঠিক করেছি তোদের দুজনকে নিতাইয়ের কাছে কিছুদিনের জন্য রেখে আমি কাল একাই ট্রেনে করে সমুদ্রগড় যাব। না না, সেটা হবে না, আমরা তোমাকে ছাড়া থাকবো না, আমরাও যাব। ঠিক আছে ঠিক আছে, বেশি ঘ্যান ঘ্যান করিস না। মোটামুটি কেসটা একটু বুঝে নেওয়ার পর আমি তোদের ওখানে ডেকে নেব। এখন তাড়াতাড়ি তোদের হোমওয়ার্ক গুলো করে নে। সবই তো শুনেছো বাটুল, এবার বলো কি করলে ওই ভূতের হাত থেকে রক্ষা পাওয়া যায়? আমি সবার আগে আপনার ঘরে রাত জেগে পাহারা দিতে চাই। আমি নিজের চোখে ওই ভূতকে দেখতে চাই। সে তো খুব ভালো কথা। তাহলে তাহলে আজ রাত থেকে তুমি তোমার কাজ শুরু করে দাও। রাত 2টো বেজে গেল, এখনো তো ভূত বাবাজির আসার কোনো খবর নেই। কি অদ্ভুত ব্যাপার বলো তো বাটুল, তুমি আসলে আর ভূতের কোনো পাত্তাই নেই। কাল সারা রাতই আমি জেগেছিলাম, কিন্তু কোথাও কোনো অস্বাভাবিক ভুতুরে ব্যাপার আমার চোখে পড়েনি। তাহলে এখন তুমি কি বলতে চাইছো বাটুল? না, আমি এখনই কোনো রকম সিদ্ধান্তে আসতে চাইছি না, কারণ আমি আরো 3-4 দিন ব্যাপারটার উপর নজর রাখতে চাই। ঠিক বলেছ, হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। ও বাসু দাদা বাবু, ও বিশ্বু দাদা বাবু, আর দুটো নুসি তোমাদের দেব? না গো, আর লুচি লাগবে না নিতাইদা। কেন গো, কি হয়েছে গো তোমাদের? বাঁটুল দাদা বাবুর জন্য মন খারাপ করতেছে? তা করবে না, বলে গেল কেসটা একটু বুঝেই আমাদের নাকি সমুদ্রগড়ে ডেকে পাঠাবে, কিন্তু দেখতে দেখতে 5 দিন হয়ে গেল, বাটুলদার এখনো কোনো খবর নেই। তাহলে কি এখনো বাটুলদা কোনো রহস্য সমাধানের পথ খুঁজে পায়নি? না, একটা নয়, দুটো নয়, দেখতে দেখতে 5-5টা রাত আমি এইভাবে পাহারা দিলাম, কিন্তু কোনো ভূতকেই তো দেখতে পেলাম না। এইভাবে আর সমুদ্রগড়ে থেকে সময় নষ্ট করা যাবে না। আমি কালকেই বাড়ি ফিরে যাব। দর্পনারায়ণ বাবু, আপনাকে একটা কথা বলতে এলাম। বলো বলো, কি বলবে? দেখুন, আমার যা মনে হচ্ছে এই রাজপ্রাসাদে কোনো ভূত আসে না, সবটাই আপনার মনের সমস্যা। তা না হলে ভাবুন, পুরো 5টা রাত ধরে আমি আপনার শোবার ঘরে পাহারা দিলাম, কোনো ভূতই তো আসেনি আপনাকে ভয় দেখাতে। হ্যাঁ, তোমার কথাটাও ঠিক, আমিও তো সেটাই ভাবছিলাম। তাহলে এখন তুমি কি করবে বাটুল? আপাতত আমি বাড়ি ফিরে যাচ্ছি, পরে আবার যদি কোনো সমস্যা হয় তখন আমাকে আবার ফোন করবেন, আমি অবশ্যই চলে আসব। ঠিক আছে, তাহলে তাই হোক।